আগামী 15 বছরের জন্য জামাত ইসলামের জন্য মসৃণ অনুকূল একটা সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে। এর মানে এই নয় যে একদম তাদের কাউকে মারবে না অথবা কোনো বাধা বিপত্তি মামলা জেল হবে না, এগুলো হবে, তারপরেও বড় কোনো বিপদে তারা পড়বে না। মোটামুটি বাংলাদেশের রাজনীতিতে একটা ফাঁকা মাঠে একটা বিরাট স্পেস তারা পেয়ে যাচ্ছে, এটা বললে ভুল হবে না। এখন এটা যদি জামাত কাজে লাগাতে পারে, কি স্পেস কিভাবে পাচ্ছে আমি আসছি সেদিকে। যদি এই সুন্দর পরিবেশ জামাত কাজে লাগাতে পারে, জামাত যদি নিজেদেরকে সংশোধন করতে পারে, তাদের মধ্যে যে কিছু গোরামি আছে, তাদের নেতাকর্মীদের মধ্যে যে কিছু সুপারস্টিশনস আছে, এখনো যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য পুরোপুরি ফিট না, এগুলো যদি ওভারকাম করতে পারে তাহলে জামাত ক্ষমতায় আসতে পারবে। এবং এই যে 15 বছরের একটা টাইম জামাত পাচ্ছে, এই 15 বছরের মধ্যে যদি একবার ক্ষমতা আসতে পারে, তবে এখানে মূল কন্ডিশন হচ্ছে জামাত নিজেদেরকে সংশোধন করতে হবে। এখানে নিজেদেরকে সংস্কার করাটা হচ্ছে মূল। এটা করতে পারলে, নিজেদেরকে ক্ষমতার জন্য পুরোপুরি ফিট বানাতে পারলে, তারপরে যেহেতু 15 বছরের একটা সুযোগ পাচ্ছে, তারপরে জামাত স্থায়ী রূপ লাভ করবে, তখন আর জামাতের এই স্থান কেউ নিতে পারবে না। দর্শক, অলরেডি জামাত যেমন ইউনূসের যে 1.5 বছর, ওই সময়টাতে জামাত একটা ভালো সময় পেয়েছে এবং ওই সময়টাতে জামাত নিঃসন্দেহে নিজেদের অনেক সংস্কার করেছে এবং অনেক উচ্চতায় পৌঁছে গেছে। চিন্তা করেন তো একটু, ইউনূস সরকার আমলের আগে, আওয়ামী লীগ আমলে জামাতের জনপ্রিয়তা, জামাতের রাজনীতির ধরন কেমন ছিল? জনপ্রিয়তার কথাটা ভিন্ন, তারা নির্যাতিত ছিল, তারা তো কাজ করতে পারতো না, কিন্তু তাদের সাংগঠনিক যে কাঠামো, তাদের যে রিজিডিটি ছিল, ইউনূসের আমলে ব্যাপক সংস্কার হয়েছে না জামাতে। বরং এবি পার্টি যে কারণে জামাত ছেড়ে গিয়েছিল, ওই প্রশ্নগুলোর সমাধান জামাত করে ফেলেছে, যার ফলে এবি পার্টির আপিল নেই এখন। কারণ একজন সাবেক শিবির যে কারণে এবি পার্টি করত, সেই কারণটার সমাধান হয়ে গেছে, এখন জামাতেই এবি পার্টির সেই বৈশিষ্ট্যগুলো ধারণ করছে। অতএব জামাত করতে তার কোনো আপত্তি নেই। এই জন্য সাবেক শিবিরের লোকজন সবাই, যারা জামাতের প্রতি অসন্তুষ্ট ছিল কাঠামোগত কারণে, তারা সবাই জামাত নিজেদেরকে সংস্কার করেছে, যেটাকে আমি আখ্যা দিয়েছি একটা টেলিভিশন চ্যানেলে, বলেছিলাম যে জামাত 2.0। এটা জামাত 2.0 অলরেডি করে ফেলেছে, কিন্তু আরো অনেক অনেক সংস্কারে বাকি আছে। ক্ষমতার একদম যতটুকু সংস্কার করেছে ততটুকু পেয়েছে, বিরোধী দল হয়েছে, ক্ষমতায় আসে নাই, ভালো হয়েছে, কারণ ক্ষমতার জন্য জামাত পুরোপুরি ফিট ছিল না, এখনো ফিট না। এখন এই বিরোধী দল হিসেবে এই 5 বছরে, বা শুধু 5 বছর না, জামাত সময় পাবে 15 বছর। কেন 15 বছর আমি আসছি সেদিকে। যদি নিজেদেরকে পুরোপুরি ক্ষমতার জন্য ফিট করতে পারে, তারুণ্য ভিত্তিক নেতৃত্ব এবং পাওয়ার পলিটিক্স এবং ক্ষমতার জন্য রাজনীতি করি না মার্কা যে লোক আছে জামাতে, তাদেরকে জাস্ট সাংগঠনিক কেরানি বানিয়ে রাখা, তাদেরকে রাজনীতিতে না আনা অথবা তাদেরকে সংশোধন করা। যেমন জামাতের কিছু লোক আছে কিন্তু আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, এবং আসলেই তারা বিভিন্ন জেলা আমির, বিভিন্ন থানা আমির পর্যায়ে বসে আছে, তারা জিততে চায় না। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ কিংবা সিটি গভর্নমেন্ট জেতার জন্য তারা চেষ্টাই করে না। তারা মনে করে যে এর মধ্য দিয়ে আমার অর্জন কি, অথবা তার উপর যে সাংগঠনিক অ্যাসাইনমেন্ট, তিনি এইটা কি করতে পেরেছেন। কিন্তু এট এনি কস্ট তাকে জিততে হবে, ওইরকম ব্রডার মানসিকতাই তার তৈরি হয়নি। বিলিভ ইট অর নট, জিজ্ঞেস করে দেখেন অনেকেই যে ক্ষমতার জন্য রাজনীতি করে না। জামাতের নেতৃত্বের একটা বিরাট অংশ এই মানসিকতার, ক্ষমতার জন্য রাজনীতি করি না। অথচ রাজনীতি মানেই হচ্ছে আমাকে ক্ষমতায় যেতে হবে, তারপর দেশ চালাতে হবে। এটা হচ্ছে রাজনীতির সংজ্ঞা। এই রাজনীতির বেসিক জানে না। রাষ্ট্র কি, রাষ্ট্র কিভাবে ফাংশন করে, এটা বোঝা তো আরো কঠিন ব্যাপার। এটা সবার বোঝা জরুরি না, এটা বুঝবে তাত্ত্বিক বুদ্ধিজীবী তারা। এখন জামাত যদি ওই আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না এই অংশটাকে চেঞ্জ করতে পারে অথবা সংশোধন করতে পারে, যে 15 বছর সময় পাচ্ছে, এই 15 বছরের মধ্যে যদি এই ঘাটতি পূরণ করতে পারে, জামাত বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার একটা পার্ট হইতে, ক্ষমতার পার্ট বলতে হয় ক্ষমতা নইলে বিরোধী দল, এই দুইটার একটা হয়ে থাকবে। নইলে যদি এই 15 বছরের মধ্যে যদি এই সমাধান না করতে পারে, এটা 5 বছরের মধ্যে করতে পারলে 31 সালে ক্ষমতা যাবে, না করতে পারলে তারপরের 5 বছর পর, না করতে পারলে তারপরের 5 বছর পর, কিন্তু 15 বছর না করতে পারলে আর কোনোদিন না। হিসাব ক্লিয়ার। এই মেকানিজমটা কি প্রথমে মনে রাখেন। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যদি আওয়ামী লীগ গণহত্যাকারী, ফ্যাসিস্ট সব ঠিক আছে, এই মুহূর্তে আওয়ামী লীগের জনপ্রিয়তা নাই, জনগণ আওয়ামী লীগকে চায় না,
তবে হ্যাঁ, আওয়ামী লীগের একটা শক্তিশালী ভোট ব্যাংক আছে, যারা ফিক্সড, যারা জনগণ না, যারা নিজেরাই আওয়ামী লীগ। সরাসরি আওয়ামী লীগের কমিটির যে পরিমাণ লোক, কমিটিতে যে পরিমাণ লোক পদধারী আওয়ামী লীগের, একদম ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত, তাদের শত শত অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, এগুলো মিলালে যা হয় সেটি তো জনগোষ্ঠীর প্রায় 8-10%। আওয়ামী লীগ এত বড় সংগঠন ছিল। আওয়ামী লীগের সহযোগী সংগঠন কতশো একটু বলেন তো? হয়তোবা গঠনতন্ত্রে অনুমোদিত কম, যুবদল, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এরকম বেশ কয়েকটা আছে, কিন্তু তাঁতি লীগ, অমুক লীগ, তমুক লীগ, কত শত লীগ, এবং সেখানে 101 সদস্য, 201 সদস্য বিশিষ্ট কমিটি। এই জন্য সরাসরি আওয়ামী লীগ করে এই সংখ্যাটাই 8-10% হবে। তাতে জনগণ লাগে না, জনগণ ছাড়াই তো তারা বড় দল। আর মিডিয়া, ডিপ স্টেট, ইন্টারন্যাশনাল রিয়ালিটিতে, এবং যেহেতু বাংলাদেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে, আরো নানান হিসেব নিকাশে আওয়ামী লীগ এরকম গণহত্যা যদি আরো কয়েকবার করে, তারপর যদি তাদেরকে রাজনীতিতে ফেরার সুযোগ দেয়া হয়, তাহলে জামাত সেকেন্ড দল হিসাবে থাকবে না, জামাত থার্ড হয়ে যাবে, আওয়ামী লীগই সেকেন্ড হবে। ভোট না থাকলেও তাদেরকে জামাতের উপরে উঠিয়ে দেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই। রাজনীতির সেটআপই হচ্ছে এরকম। আর আওয়ামী লীগ মানেই হচ্ছে এই ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, এই জন্য তাদের সাথে জামাত পারবে না, এটা একদম চিরসত্য কথা। এই জন্যই আওয়ামী লীগের লোকজন বা আওয়ামী লীগের পক্ষে যারা, তারা বলে, আরে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেন, তারপরে জনগণ যদি তাদেরকে ভোট না দেয় তাহলে মুসলিম লীগের মতো তারা হারিয়ে যাবে। না, হারিয়ে যাবে না। আওয়ামী লীগ এরকম শতবার গণহত্যা করলেও নির্বাচনে দাঁড়ালে, বাংলাদেশের নির্বাচনী কাঠামোতে, সিস্টেমে তারা জামাতের চাইতে বেশি ভোট পেয়ে তাদেরকে সেকেন্ড বানিয়ে দেওয়া হবে। এমনকি এই নির্বাচনে যদি আওয়ামী লীগকে একদম ফেয়ারলি বৈধতা দেওয়া হতো, তারা সেকেন্ড হতো, জামাত পারতো না। শুনতে জামাতের লোকজন একটু কষ্ট লাগে, কিন্তু এটা রিয়ালিটি। এজন্য বাংলাদেশের রাজনীতিতে যদি আওয়ামী লীগ ফিরতে পারে, তাহলে রাজনীতি হবে আওয়ামী লীগ বিএনপি, জামাত জাস্ট তৃতীয় দল হিসেবেই থাকবে। ক্ষমতা যাওয়া তো দূরের কথা, প্রধান বিরোধী দল হিসেবেও থাকতে পারবে না। আওয়ামী লীগ ফিরতে পারলেই তারা এই সফলতা অর্জন করবে, এতে কোনো সন্দেহ নেই। আমার বিশ্লেষণ এইটা বলে। এখন আমি চারদিকে যা দেখছি, জনগণের মধ্যে কারো কারো মানসিকতার পরিবর্তন, এবং প্রশাসনিক সেটআপ, ডিপ স্টেট সম্পর্কে যতটুকু জানি, ইন্টারন্যাশনাল পলিটিক্স সম্পর্কে যতটুকু জানি, তাতে আওয়ামী লীগ ফিরতে পারলে জামাতের উপরে আওয়ামী লীগের উপরে জামাত যেতে পারবে না। এই কারণে যেহেতু রাজনীতিটা এরকম নোংরা সেটআপে আছে, আওয়ামী লীগকে ফিরতে দেওয়া যাবে না, বিএনপি আওয়ামী লীগকে ফিরতে দেবে না, তবে আওয়ামী লীগের বিচার করবে। তো বিচার করা এটা সরকারের ইচ্ছা, কত বছর জন্য নিষিদ্ধ হবে এটাও সরকারের ইচ্ছার বিষয়, এটা আমরা বুঝি। সেক্ষেত্রে যতটুকু আমরা জানি যে 15 বছরের জন্য আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে, তারপরে সাজা খাটার পরে আওয়ামী লীগ বৈধ। তো 15 বছর আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলে, এই 15 বছরের মধ্যে যদি জামাত ক্ষমতা যেতে পারে, তাহলে আওয়ামী লীগ একদম হারিয়ে যাবে, বা 15 বছর নিষিদ্ধ থাকলে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। কিন্তু এই মুহূর্তে বা আগামী 4-5 বছরের মধ্যে আওয়ামী লীগকে ফিরতে দিলে জামাতের উপরে উঠে যাবে তারা। তো যেহেতু সুযোগটা দেওয়া হচ্ছে না আওয়ামী লীগকে, আওয়ামী লীগ কমপক্ষে 15 বছরের জন্য রাজনীতি দূরে থাকছে, তো এই 15 বছর জামাতের জন্য একটা মসৃণ, একটা অনুকূল পরিবেশ। এর মধ্যে জামাতকে ক্ষমতা যেতে হবে, এবং ক্ষমতা যে স্থায়ী রূপ লাভ করতে হবে, এবং আওয়ামী লীগের রাজনীতি চিরতরে খেয়ে দিতে হবে। এটা হচ্ছে জামাতের ভবিষ্যৎ রূপরেখা।